মা বোনেদের জন্য এই গজলটা একটু শুনি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল ভালো করে মন দিয়ে শুনতে হবে। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করবে আমাকে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, আমাদের সাংসারিক জীবন আর তাদের সাংসারিক জীবন। বাংলা বুঝিস না নাকি? ইশারা দিলাম তো আমি। কেমন সাংসারিক জীবন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টার সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটু টোন দাও। একটা দিনের জন্য দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক, দরওয়াজার সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারার সময় দাও না, দরজা খুলে দাও। কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে আপনার অপেক্ষায় আমি বসে থাকি। আহা হা, আমার মায়েরা পারবে এরকম? আম্মাজান খাদিজার মতো এখানে যে মায়েরা আছেন আপনারা রাগ করবেন না। হ্যাঁ, আমাদের ঘরের যুবকেরা রাত 12টার সময় বাড়ি এসে আল্লাহ রাসূল একবার টোকা মারতো। আচ্ছা, আমাদের মনে হয় আমাদের মতো ছেলেরা বাড়ি গিয়ে একবার টোকা মারলে আমাদের বউ দরজা খুলবে? হ্যাঁ, টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল। হ্যাঁ, তারপরেও আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আমার পরের দিন সকালে গল্প দেবে ওখানে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোবাসি জানিস আমারে। আল্লাহ, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। পরের দিন রাত্রিবেলা বাড়ি এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাই করা যাবে না, তাবলিও মারা যাবে না। আর এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো। হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কেন কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা, তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? বলে খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করবো, যাও। আচ্ছা, একটাবার চিন্তা করে দেখেন, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম আবদার করেছে স্বামীর কাছে? দেখো, আমি মরে গেলে একটু ইমাম মুয়াজ্জিনদের দাওয়াত করে খাইও, কি একটু মাদ্রাসার বাচ্চাদের একটু কোরআন খানি করে তাদের একটু খাইও, ফকির মিসকিন খাইও, আমার কবরের ধারে একটু চোখের পানি ফেলে একটু জিয়ারত করো। আমার মায়ের এসব কোনোদিন বলেছে? ওই সব আমার মায়েদের না, আমার মায়েরা শুধু 1 বছর বিয়ে হয়েছে বলে একটু দিঘায় লেগালে না, একটু বকখালি লেগে গেলাম, ওই আবার বলে আমি নাকি ওর সোনার চাঁদ বউ, এরকম বলে না আমার ঘরের মায়েরা। কিন্তু আম্মাজান খাদিজা নিজের স্বামীর কাছে কি আবদার করছে? কবি লিখছে, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় ঝুঁকা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কেটে কেটে, কবরে জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর
কোনো মতে আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে, কেমন নারী আম্মাজান খাদিজা। আল্লাহ বলে, ওরে পৃথিবীর সব মেয়েদের মুখ কিবলার দিকে ঘোরা, শুধু খাদিজাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজার দিকে সব সময় তাকিয়ে দেখব। ওই জন্য খাদিজার মুখটা আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। আমার মায়েরা, আম্মাজান খাদিজার মতো হতে হবে। আম্মাজান খাদিজা যেভাবে স্বামীর খেদমত করেছে, সেবা করেছে, আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন। আম্মাজান খাদিজাকে শিক্ষা নেন, আম্মাজান খাদিজার দিকে শিক্ষা নেন। আপনিও আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। স্বামী একটা অমূল্য রতন। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, তত তারে আসমানের ওই দিকে যায় যে ভোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। শুনলেন দুটো ঘটনামূলক কালাম। খুব বেশিক্ষণ সময় নিয়ে অল্প কিছুক্ষণ। আগে কি গজল ছিল, কি মনে হয় চাচাজি? ছিল গজল আগে? 15-20 বছর আগে কি গজল ছিল? গজল বরাবর ছিল, কিন্তু মানুষ অতটা গুরুত্ব দিত না। গজল গজল ছিল, তখন ভারতবর্ষে গজল লেখার লোক ছিল না। তখন ওই বাংলাদেশ থেকে একটা ছোট্ট বই ছিল, চটি, নজরুল ইসলামের লেখা, যেখানে জলসা হতো, আমরা গিয়ে ওই বই কিনে আনতাম। 3টে গজল লেখা ছিল, খুব বেশি গজল ছিল না। আমাদের ভারতবর্ষে তখন লেখক নেই, ওই বাংলাদেশ থেকে আসতো। প্রথম গজল কি ছিল? তখন গজল হতো এরকম, আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। ছিল কি ছিল না চাচাজি? হ্যাঁ, বইয়ের পৃষ্ঠাটা উল্টান। আর একটা গজল এখনো অনেক মসজিদের ইমাম সাহেব এই গজলটা বলে। কি গজল জানেন? নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। গজল বরাবর ছিল, শুধু আমরা অত গুরুত্ব দিতাম না। যাই হোক, চলুন, অত কথা নয়, যেহেতু সময় অনেকটা হয়েছে। আমরা বুড়িমা কালাম শুনবো, 2-1টি কালাম শুনে ইনশাল্লাহ বাড়ি। এই কমিটি ভাইরা কই কই? সব কমিটি সেই দাদারা ছেড়ে দিই এবার নাকি? কাল জলসা আছে তো আবার, কাল আবার ভালো ভালো বক্তা। কিন্তু সত্যি কথা বলতে আমার ভাইরা যে বক্তাগুলো করেছে, একটা কোনো বক্তা খারাপ না, সব একদম টনটনে, মোটামুটি সারাক্ষণ দর্শক থাকবে, এরকম একটা কন্ডিশন আর কি। তবে আজকে আমার মনে হয় 11টার মধ্যে কমপ্লিট করা বেস্ট হবে একদম। কে এখানকার মানুষ? আমি মনে হয় জানি না, আমি তো মঙ্গল গ্রহতে গেছি, 10টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, আমি জানি না, মনে হয়। এগোছি, তোরা বাড়ি যাবি না? জলসা শুনেছিস তোরা? জলসা শুনিস? কাজ জলসা শুনিস? কাজ জলসা? এটা কে? আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, কে এটা? তোরা জানিস? আচ্ছা, একটা কাজ কর, আমি একটু জলসা করবো। হ্যাঁ, টাকা দিবি তো আমারে?
সত্যি টাকা দিবিনি? চল তাহলে ফিরি ফিরি জলসা শুনবে। হ্যাঁ খুব মজা। যাই হোক, দুটো তিনটে গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করছি। বুড়িমাটা আমি এক্ষুনি গাইবো। আহলান সাহলান মারহাবা, ये कौन सा गजल है भाई? আহলা ওয়া সাহলা মারহাবা, সেই 17 গাইতাম, মানে ওখানে এসে গেয়েছিলাম সম্ভবত। আর ওই এখন আর মনে আছে? আমি কি জেন নাকি জানি এটার আমি? আচ্ছা দেখ তো লিরিক্স পাওয়া যায় কি, দেখ গাইছি। বুড়িমাটা আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি, তারপর ইনশাল্লাহ দু একটা কালাম যদি আপনারা থাকেন গাইবো, না থাকলে ইনশাল্লাহ আমরাও বিদায় নিয়ে চলে যাব। তবে মোটা ভাই যেটা বলছিল, গজল ছিল আগে, আজ থেকে আমাদের আগের জেনারেশন গজল শুনে আমার বাবুরা চাচারা, আপনারা জানেন এই গজল জগতের সম্রাট ছিলেন জনাব এস.কে. হাবিব সাহেব, আপনারা সবাই চেনেন। এস.কে. হাবিব সাহেব বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন। এখন তার বয়স, এস.কে. হাবিব সাহেবের বয়স এখন 76 হবে, এরকম 75-76 বছর বয়স। তিনি এখন আর গজল গাইতে পারেন না, শরীর অসুস্থ, বৃদ্ধা হয়ে গেছেন, আর তিনি কথা ভালো করে বলতে পারেন না। তো গজল তো টানা ছিল, কি গজল? যে গজল না চললে এইরকম মাহফিল মনে হয় না, যে গজল না চললে ঈদ মনে হয় না। কি গজল ছিল? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। গজল তো ছিল এগুলো। আমরা যে গজলগুলো গাই জেনারেশন হিসেবে আমাদের চেঞ্জ করতে হয়, এখন ঝিকঝাক না দিলে মানুষ নেয় না। আমি এস.কে. হাবিব সাহেবের সম্মান অর্থে একটা গজলকে তারপর বুড়িমাটা গাইবো, যেহেতু সেই মানুষটা আমাদের জন্য গজলকে সহজ করে দিয়ে গেছেন, আমাদের পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন সম্রাট এস.কে. হাবিব সাহেব। তার একটা হিট গজল, আমাদের ভালো লাগা গজল এবং আপনাদেরও ভালো লাগা গজল, এস.কে. হাবিব সাহেবের একটা গজল দিয়ে তার সম্মানার্থে আমি ছোট্ট করে গাই, তারপর ইনশাআল্লাহ রিকোয়েস্ট এসছে মা ফাতেমা ও ইহুদি নারীর ঘটনা, এখন আর ঘটনা গাইলে হয়, এখন বুড়িমাটা গাইবো, গিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে অনুষ্ঠানটা শেষের দিকে নিয়ে যাবো। চলেন এস.কে. হাবিব সাহেবের একটা হিট কালাম কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। আমির নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমির নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমির নবী আমার মুক্তি দাতা সবার। দয়া মায়ার সাগর এলো, সবার মুখে তাই হাসি। আমির নবী আমার মুক্তি দাতা সবার। সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে।
দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরা চড়ে যাবে কাঁদিবে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেঘেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবিয়া মুক্তি দাতা সবার মাশাআল্লাহ, শুনলেন একটি কালাম। আমি আগেই বলেছি যে পুরনো কালামও ভালো লাগে। অনেক পুরনো কালাম আছে যেগুলো এখনো গাইলে মনে হয় যেন সবে সবে গাইছে, তাই না? এসকে হাবিবের গজল তো কোনো মুনাফিক নেবে। আর আমার ভাইরা বলছে যাই, আমি প্রথমেই বলেছিলাম যে রিকোয়েস্ট থাকলে আগে আগে বলেন, কারণ আমরা প্রোগ্রামে যাই, আমরা জানি এই যুবক ভাইরা লাস্টের দিকে এসে ভাই এটা হবে না ওটা হবে না, এটা হয় একদম প্রত্যেক অনুষ্ঠানে একই কেস। আমি ওই জন্য বলেছিলাম যে একটু আগে আগে দেন, ইনশাল্লাহ আমরা ঠিক সময়ের মধ্যে গেয়ে দেবো। তো যাই হোক, আমার ভাইরা রিকোয়েস্ট করেছে, খুব বেশি রাত নয়, যেহেতু আবার কালকে জলসা আমার দুটো জাগতে হবে, বুঝতেই পারছেন। এগোছি আর একবার তকবির দে। আর শুনবি গজল না বাড়ি যাবি? শুনবি? এরে বাপ রে বাপ, এরাও তো বিশাল। তকবির দে একবার, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। এরা বাবরি ওরা মুনাফিক, এরা বাবরি ওরা মুনাফিক, মানে চাইছে, তুমি বুঝতে পারোনি? এই ইউটিউবাররা বাবরি মসজিদ নেবে, ওরা মুনাফিক নেবে, তাই তো? হ্যাঁ, আমি একটু জানি না, তেল দাও আর দিয়ে ঘাটঘাট করে চলুক, আমার শরীর দিকে একটু মায়া হয় না? আচ্ছা, রাত অনেকটা হয়েছে, আমি আর বিলম্ব নয়, আমার ভাইরা বাবরি মসজিদ নিয়ে গজল শুনবে। তবে বাবরি মসজিদের গজল আমি লিখিনি, আগে একটা গাইতাম। আয়া সুফিয়া একটা মসজিদ ছিল, যেমন বাবরি মসজিদটা শহীদ করে দেওয়া হয়েছে, তেমন আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, যে মসজিদে দীর্ঘ বহু বছর নামাজ হতো না। ওই মসজিদের মধ্যে মূর্তি পূজা হতো, মূর্তি রাখা হতো, মূর্তি পূজা হতো। তো যখন সেই দেশের একজন মুসলিম একজন মন্ত্রী হলো, সে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি প্রথম অ্যানাউন্স করেছিলেন, আমার প্রথম কাজ হবে আয়া সুফিয়া মসজিদের ভিতর থেকে মূর্তিগুলোকে বার করে দিয়ে আজকে সেই মসজিদে পুনরায় আজান হাঁকা, পুনরায় আবার নামাজ পড়া। সেই থেকে, সেই যখন প্রধানমন্ত্রী একজন লোক হলো, ভালো একজন মানুষ হলো, সেই থেকে আয়া সুফিয়ার মসজিদের ভিতর থেকে সব মূর্তিগুলো বার করে দিয়ে আজকে সেই মসজিদে আবার পুনরায় নামাজ শুরু করা হয়েছিল। সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসে রোদ। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত, মেঘের আড়াল থেকে হাসে রোদ, মেঘের আড়াল থেকে হাসে রোদ। আয়া সুফিয়া দুই মিনারে আবার ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে এলো যে প্রভাত,
ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় দিকে দিকে রব চাঁদ উঠবে আবার ইমানের ফুল গুল ফুটবে আবার বাবরে মসজিদ আবাদ হবে বাবরে মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আযান মধুর দিকে দিকে রব চাঁদ উঠবে আবার ইমানের ফুল গুল ফুটবে আবার বাবরে মসজিদ আবাদ হবে বাবরে মসজিদ আবাদ হবে চারিদিকে শোনা যাবে আযান মধুর ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় আয়া সোফিয়া মিনার আবার ধ্বনিত হলো সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমের ধার গুলো হয়ে যাবে দূর আকসা মিনার মুক্তি পাবে চারিদিকে ইমানের সুর বিলাবে মুসলমানের জয় হবে আবার মুসলমানের জয় হবে আবার জুলুমের ধার গুলো হয়ে যাবে দূর ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় আয়া সোফিয়া মিনার আবার ধ্বনিত হলো সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে এলো যে প্রভাত ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় বাবরে মসজিদের মিনারে আবার ধ্বনিত হবে সেই আযানের সুর দীর্ঘ রাতে শেষে আসবে প্রভাত ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় ঘেরা ডাল থেকে ঘাসের দৌড় মাশাআল্লাহ শুনলেন ও তোর বুড়িমা চুপ কর খালি বুড়িমা এখানে জোয়ান লোক বসে আছে বুড়িমা গজল শুনে কি করবি বুড়িমা গজল শুনবি এ দেখ বুড়িমা কথা বললে আমার বলবো না বললেও বলবো এটা আমার অভ্যাস আমি ইমরান ভাইয়ের সাথে থাকি একটু ভক ভক করার জন্য মানুষ গালাগাল দেয় বিশাল কিন্তু কিছু করার নেই আমার কাজই এইটা এই যে বুড়িমা গজল শুনবি বলছিস এই পুরনো যে কটা বুড়ি আছে আমাদের যে মুসলিম সমাজ দেখবেন কিছু কুসংস্কারে ভরে আছে যদি বলেন কেমন এইগুলো করেছে কিন্তু এই পুরনো বুড়িরা দেখবেন এরা ওই ইসলামিক ইতিহাসে কি লেখা আছে ওসব দেখেনি ওরা নিজেদের ভিতরে একটা কুসংস্কার তৈরি করেছে কেমন আপনাদের বাড়ির দেখবেন কোনো ছোট বাচ্চার যদি দাঁত ভেঙে যায় কি বলে এ কচি যেখানে সেখানে ফেলবি নি ইঁদুরের গর্তই দিবি আর বলবি ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও আর তোমার দাঁত আমার দাও আচ্ছা বলেন ওই ইঁদুরের দাঁত যদি মানুষের গালে লাগিয়ে দেওয়া যায় দেখা যাবে আর যদি এই মানুষের দাঁতটা যদি ইঁদুরের গালে লাগিয়ে দেওয়া যায় ওরা বেড়াতে পারবে তাহলে এগুলো কুসংস্কার না তো কি আমাদের এই যে রূপ দিয়েছে আল্লাহ পাক এতে কোনো জায়গায় কোনো খুঁত আছে যেটা যেখানে দোবা সেটা সেখানে দিয়েছে নাকটা যেখানে দোবা সেখানে চোখটা যেখানে দোবা সেখানে কারণ আল্লাহ পাক আমাদের আসলাফুল মখলুকাত করে তৈরি করেছে তাই তো সব থেকে শ্রেষ্ঠ আচ্ছা যদি এই নাকটা এখানে না দিয়ে যদি পিছনে দিত যে কোনো জিনিস খাওয়ার সময় পিছনে দিতে হতো এই নাক শুঁকে দে তারপর খাবো নাকি যাই হোক আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন চলুন আমরা এই যে বুড়িমা বই উপহার দিয়েছে ইমরান ভাই সব তো আর উপহার দেওয়া যায় না বেশ কিছু বই দিয়েছে এখনো বই আছে যাদের লাগবে 20 টাকা করে দাম 20 টাকা নিয়ে আসবে বই নিয়ে যাবে হবে হ্যাঁ পালাবো আচ্ছা তবে বই এখন কেউ নিতে আসবে না পরে লাস্টে আমার ভাইদেরকে আমি ওয়াদা করেছিলাম মানে কথা দিয়েছিলাম যে মুনাফিকটা শোনাবো চলেন এই গজলটা দিয়েই তারপর আমি বুড়িমা শোনাবো আমার মায়েরা অনেকে বসে আছে বুড়িমা শুনবে বলে তবে ও বুড়ি যদি এর পর আমি আর তুলে মরে যাবে ও আর বাঁচবে না যদি যা ঠান্ডা পড়েছে আর বেশিক্ষণ বুড়ির আটকে রাখা যাবে না গিয়ে দিতে হবে তবে যারা এখানে আছেন আমি অনুরোধ করছি আর আপনাদের কাছে একদম সময় নেব না ডিস্টার্ব করব না এই গজলটার পরে আমি বুড়িমা গজল শোনাবো তবে এই গজলটা
একটা স্টেজে গিয়েছি আর এখানে গাইবো, 2 নম্বর স্টেজ হবে এটা। খুব ভালো একটা কাহিনী, যে নবী পাকের লাশ চুরি করার জন্য 2 মুনাফিক, মানে গজলটার মূল হলো মুনাফিকের সংজ্ঞা। মুনাফিক কাকে বলে? মুনাফিক দেখতে কেমন জানেন? মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো, যারা সবসময় হাতে তসবিহ নিয়ে গুনবে, বড় বড় জামা পরবে, পাগড়ি পরে থাকবে, একদম দেখতে আল্লাহর ওলি। কিন্তু মুনাফিক, তার সংজ্ঞা কি আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। অন্তর থেকে